আসসালামু আলাইকুম। চলে আসলাম বাঙালি রান্নাঘরে নতুন আরও একটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব দেশি লাউ শাক দিয়ে পুঁটি মাছ রান্নার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেশি লাউ শাক সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছটা ছিল হাওড়ের পুঁটি, আর দেখতে কিন্তু ফোনে ছোট লাগছে, কিন্তু এটা কিন্তু বাস্তবে অনেকটাই বড় ছিল। নিয়েছি রসুন, যেটা আমি থেতো করে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো অন্যদিকে আমি চুলাটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, এরপর তেলটা গরম করে এর মধ্যে দিয়েও পুঁটি মাছ। তো পুঁটি মাছ ভাজার জন্য নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো এবং পরিমাপ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে এরপর তেলে দিয়ে দিলাম। এবার সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, দয়া করে তারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি আবার কন্টিনিউ করুন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তীতে কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। তো কথা বলতে বলতে পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়েছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ ও অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা উপরে চলে আসে। এরপর দেশি লাউ শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। তো একটু পরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো প্রায় 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পর পানিটা শুকিয়ে গেছে এবং লাউ ডাঁটা এবং শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু লাউ এবং ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে, এর জন্য ঝোলের পানি আমি যতটুকু রাখবো ঝোল ঠিক ততটুকু পরিমাণেই পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে বলকটা উঠিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি বলকটা চলে আসে। এরপর দিয়ে দিব সেই ভেজে রাখা পুঁটি। ভিডিওটিতে মাছগুলো দেখতে ছোট লাগছিল, কিন্তু বাস্তবে কিন্তু অনেকটাই দেখতে বড় লাগছিল। তো এভাবে আমি 10 মিনিটের মতন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি মাছ দেওয়ার পরে। তো উপর দিয়ে হালকা ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে এবার নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছিল, কতটা লোভনীয় লাগছিল। আর কে কে দেশি লাউ শাক এভাবে রান্না করে খান মাছ দিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।